আবু হানিফ সরকার অল্প বয়সে যুদ্ধ করেছেন দেশের জন্য, আর বার্ধক্যে এসে লিখে যাচ্ছে সাধারণ মানুষের জন্য। আজ আমি তারই কিছু লেখা পড়ে শোনাব। বড় হওয়াটা সহজ, বড় হয়ে থাকাটা অনেক কঠিন। নেতা নেত্রী হওয়া সহজ, নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করা অনেক কঠিন। নিজেকে আল্লাহর প্রিয়ভাজন হতে তার নিঃস্বার্থ সন্তুষ্টি লাভ করতে হবে। মোমবাতি হওয়া সহজ কাজ না। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পুড়তে হয়। নিজেই নিজের কর্মের জন্য দায়ী। আল্লাহ তোমাকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছে। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে। উড়ার ক্ষমতা থেকে কেন খোঁড়া হয়ে আছো? গাছই একমাত্র জীবন। 24 ঘন্টা আল্লাহর নিকট সিজদায় অবনত থাকে। গাছের দেওয়া অক্সিজেন কিয়ামত পর্যন্ত মহাবিশ্বে ঘুরতে থাকবে। বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও। হীরা অমূল্য রতন। বহু কষ্ট করে কেটে ঘষে সব রতন তৈরি করতে হয়। জীবনে ঘষা খেতেই যদি ভয় পাও, চকচক করবে কিভাবে? গতকাল আমি নেতা, ধনী, বুদ্ধিমান ছিলাম, তাই সমাজ ও পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, গুণী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। শাসন ভালো কাজে ব্যবহার করতে হয়, শোষণ অন্যায়, অত্যাচারিত। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে, তখন সেটা কম্বলের বিরুদ্ধে না, ধুলার জন্য। শ্রেষ্ঠ বাণী কুরআন, জীবন চলার বিশ্ববাসীর নির্দেশিকা গঠনতন্ত্র। অর্থহীন সহস্র বাক্য থেকে কেবলমাত্র এক বাক্য শুনে শান্তি লাভ হয়। সুসন্তান ভাগ্যের ব্যাপার, ইহকাল পরকালের সব কালের জন্য। সন্তানের ভবিষ্যৎ গঠনের আগে চরিত্র গঠন করুন। আল্লাহর পুরা মহাবিশ্বের নভমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগতের সকল গ্রহ, প্ল্যানেট, গ্যালাক্সি নিজ নিজ কক্ষ থেকে চলছে নির্দিষ্ট সময়ে। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে শাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। আল্লাহকে পাবো কেমনে? প্যারালাইসিস, ওপেন হার্ট সার্জারি, 63 বছর বয়স, এনজিও পাইপে খাই 6 বছর যাবৎ। গবেষণায় পেলাম প্যারালাইসিস রোগী হয়ে ইসলামিক দাওয়াত ফেসবুক, টুইটারে বিশ্ববাসীকে দিতে পারি। মৃত্যু স্বাভাবিক, জীবিত থাকাটা অস্বাভাবিক। কাফনের কাপড় এক আজব জিনিস। যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে জানেই না। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হতে পারে না। কারণ অনুমান মানুষের কল্পনা, আর অনুভব আমাদের জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা ও শিক্ষার সমষ্টি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।